একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। বছরে প্রায় $876 কোটি পণ্য যায় দেশটিতে। বিপরীতে আমদানি মাত্র $200 কোটি। অর্থাৎ স্পষ্টভাবেই বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে। এই যখন দুদেশের বাণিজ্যিক চিত্র, তখন বিভিন্ন কৌশলগত স্বার্থ নিশ্চিতে যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়েছে, তাতে বাংলাদেশের লাভ কতটা? নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এখন সম্পূরক শুল্ক দিতে হবে 19%। তাতে করে মোট শুল্ক হার আগের 35% থেকে কমে 34% দাঁড়াবে। এই চুক্তির অধীনে বাংলাদেশের প্রায় 2,500 পণ্য মার্কিন বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের 6,710টি পণ্য বাংলাদেশে 50% হারে সব ধরনের শুল্ক ছাড় পাবে। তাদের পণ্য এদেশে প্রবেশ করবে শুধুমাত্র ভ্যাট আর অগ্রিম আয়কর দিয়ে। চুক্তিতে বলা হচ্ছে দেশটিতে আমাদের পোশাক শিল্পের বাজার আরো বাড়বে, কিন্তু সেখানেও আছে বড়সড় শর্তের খড়গ। বাংলাদেশকে ধর্মঘটের উপর থাকা বিধিনিষেধ তুলে নিতে হবে। ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করলে জরিমানা বাড়াতে হবে। এছাড়া 2 বছরের মধ্যে ইপিজেডে থাকা পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোকে সাধারণ শ্রম আইনের আওতায় আনতে হবে। ফলে তারা ইপিজেডের সুবিধা হারাবে। বাস্তবে যুক্তরাষ্ট্রের কঠোর শ্রম ও কমপ্লায়েন্স শর্ত পূরণ করতে যেয়ে উৎপাদন খরচ আরও বাড়বে। এতে ছোট ও মাঝারি গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে হিমশিম খাবে। চুক্তির মূল কাঠামোতে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, সরবরাহ চেইন শক্তিশালীকরণ এবং নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত থাকলেও প্রশ্ন উঠেছে এই সুবিধাগুলো আসলে কতটা ভারসাম্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে আরও শক্ত অবস্থান তৈরি করবে বাংলাদেশে।